মেন কথা হচ্ছে আজকে অমর্ত্য গাড়িতে আমরা বেরিয়েছি একটা শর্ট ট্রিপ, কিছুই না, শর্ট ট্রিপ, কোনো লং ড্রাইভ বা কোনো কিছুতেই না, শর্ট ট্রিপেই বেরিয়েছি। হ্যাঁ, উপর দিয়ে শর্ট ট্রিপে বেরিয়েছি। তো মেন ইয়েটা হচ্ছে আমরা আজকে কৃষ্ণনগরের যে ফ্লাইওভারটা এক্সপ্লোর করতে বেরিয়েছি, ঠিক আছে। মাদার সাথে অনেকদিন পরেই এলাম, তো মাঝে মধ্যে আসে, যদিও এখান দিয়ে হামেশা যাতায়াত করি, কিন্তু দুর্ভাগ্যবশত আসেই না, আসবো করে আসা হয় না। বেশি প্ল্যানিং প্রোগ্রাম করলে যেটা হয় না আর কি। তারপরে মনে হলো ওকে বললাম চল মাদার সাথে ঘুরেই আসি, একটু জল তেষ্টা পেয়েছে, আর জল তো আর খেতে আসা যায় না এই রেস্টুরেন্টে, লাস্সি নিয়ে নিলাম। ড্রিঙ্কস নেবো ভাবছিলাম কি নেওয়া যায়, লাস্সি নিই, গরম পড়েছে। তো এই একটা শর্ট ট্রিপ, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আর চলে আসা মাদারসাট। আর কৃষ্ণনগরে আসা মানে মাদারসাট ছাড়া আর অন্য কোথাও, মানে এই দিকটা অন্তত মাদারসাট ছাড়া অন্য কোনো জায়গার কথা ভাবাই যায় না। কেন যারা তোমরা কৃষ্ণনগর থেকে আমার ভিডিওটা দেখছো তারা জানো যে মাদারসাট মানে সব দিক থেকে কত মানে ওয়েল প্রিপেয়ার্ড একটা রেস্টুরেন্ট, এবং যথেষ্ট ভালো ব্যবহার, এবং এদের মানে হসপিটালিটি যথেষ্ট ভালো। আর মানে একবার আসলে তোমার বারবার আসতে ইচ্ছা করবেই, এটা এইটুকু গ্যারেন্টি দিতেই পারি। মাদারসাট মানে কৃষ্ণনগরবাসী হিসেবে এইটুকু গ্যারেন্টি তোমাকে দিতেই পারি। আমাদের কৃষ্ণনগর থেকে ব্লগটা যারা দেখছো তারা তো চেনোই মাদারসাটকে, এবং মাদারসাট সত্যি একটা মানে পপুলার রেস্টুরেন্টের মধ্যে হয়েছে। যারা কলকাতা বা শহরতলি অন্যান্য জায়গা থেকেও দেখছো তারাও মাদারসাট অনেকবার অনেকে আশা করে ভিজিট করেছো। তো এবার আমি অমর্ত্যর দিকে ক্যামেরাটা দিচ্ছি, অমর্ত্যর এক্সপিরিয়েন্স মাদারসাটে কেমন সেটা একটু শেয়ার করবো তোমাদের সাথে। বহু বছর ধরে মাদারসাটে আসি, স্কুলে যখন তৈরি হয়েছিল ওই 2016 সাল, যতবার এসেছি ভালো অভিজ্ঞতা হয়েছে, কোনোবার খারাপ অভিজ্ঞতা নেই। যথেষ্ট ভালো, ব্যবহারও খুব ভালো। Hi friends, good afternoon and welcome back to my channel Shoikos Day Out. সঙ্গে আছে অমর্ত্য, ইন্ডিয়ান ট্রেন লাভার। এই যে আজকে ট্রেন চালাচ্ছি, আজকে ট্রেন না, আছে মেন কথা হচ্ছে আজকে অমর্ত্যর গাড়িতে আমরা বেরিয়েছি একটা শর্ট ট্রিপ, কিছুই না, শর্ট ট্রিপ, কোনো লং ড্রাইভ বা কোনো কিছুতেই না, শর্ট ট্রিপেই বেরিয়েছি। শর্ট ট্রিপে বেরিয়েছি। তো মেন ইয়েটা হচ্ছে আমরা আজকে কৃষ্ণনগরের যে ফ্লাইওভারটা এক্সপ্লোর করতে বেরিয়েছি, ঠিক আছে। NH-34 যেটা কানেক্টর ফ্লাইওভার, আমরা উঠে পড়ছি এখন NH-34 কানেক্টর ফ্লাইওভারে। তো এটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো তোমরাও সঙ্গে থাকো। আমার তো কেমন লাগছে? ওয়েদারটা বেশ ভালোই আছে। ওয়েদারটা ভালোই লাগছে আমার, ওয়েদারে আমার মাঝে মাঝে গাড়ি নিয়ে বেরোয়। আচ্ছা, আর ফ্লাইওভারটাও দারুণ হয়েছে, দারুণ হয়েছে। মাঝে মাঝে মনে হয় কলকাতায় এসেছি আর কি। এক্স্যাক্টলি সেটাই, আমরা চট করে বুঝতেও পারি না এক এক সময় ফ্লাইওভারটা যে আমরা কলকাতায় আছি না কৃষ্ণনগরে আছি, কিন্তু এত সুন্দর হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।
হচ্ছিল অমর, তো বল হঠাৎ করে। এই ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো একটুখানি কোথাও যাওয়া যাক, মাদারসাটে আসলাম। এখন আর বিশেষ কিছু খাওয়ার ইচ্ছা নেই বলে তাই লস্যি নিয়ে নিয়েছি, ম্যাঙ্গো লস্যি দুজনের দোকানে। টাউদা কেমন লাগছে বলো? চলে এলাম মাদারসাটে, অনেকদিন পরেই এলাম। অমর তো মাঝে মধ্যে আসে, যদিও এখান দিয়ে হামেশা যাতায়াত করি, কিন্তু দুর্ভাগ্যবশত আসিই না। আসবো 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 করে আসা হয় না। এই বেশি প্ল্যানিং প্রোগ্রাম করলে যেটা হয় না আর কি। চট করে মনে হলো, ওকে বললাম চল মাদারসাটে ঘুরেই আসি, একটু জল তেষ্টা পেয়েছে, আর জল তো আর খেতে আসা যায় না এই রেস্টুরেন্টে। তা লাস্সি নিয়ে নিলাম। ড্রিঙ্কস নেবো ভাবছিলাম কি নেওয়া যায়, লাস্সি নিই, গরম পড়েছে তো। এই একটা শর্ট ট্রিপ, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আর চলে আসা মাদারসাট। আর কৃষ্ণনগরে আসা মানে মাদারসাট ছাড়া আর অন্য কত, মানে এই দিকটা অন্তত মাদারসাট ছাড়া অন্য কোনো জায়গার কথা ভাবাই যায় না। কেন যারা তোমরা কৃষ্ণনগর থেকে আমার ভিডিওটা দেখছো তারা জানো যে মাদারসাট মানে সব দিক থেকে কত মানে ওয়েল প্রিপেয়ার্ড একটা রেস্টুরেন্ট, এবং যথেষ্ট ভালো ব্যবহার, এবং এদের মানে হসপিটালিটি যথেষ্ট ভালো। আর মানে একবার আসলে তোমার বারবার আসতে ইচ্ছা করবেই, এটা এইটুকু গ্যারেন্টি দিতেই পারি। মাদারসাট মানে কৃষ্ণনগরবাসী হিসেবে এইটুকু গ্যারেন্টি তোমাকে দিতেই পারি। নদীয়া কৃষ্ণনগর থেকে ব্লগটা যারা দেখছো তারা তো চেনোই মাদারসাটকে, এবং মাদারসাট সত্যি একটা মানে পপুলার রেস্টুরেন্টের মধ্যে হয়ে গেছে। যারা কলকাতা বা শহরতলি অন্যান্য জায়গা থেকেও দেখছো তারাও মাদারসাট অনেকে আশা করি ভিজিট করেছো। তো এবার আমি অমর্ত্যর দিকে ক্যামেরাটা দিচ্ছি। অমর্ত্যর এক্সপিরিয়েন্স মাদারসাটে কেমন সেটা একটু শেয়ার করুক তোমাদের সাথে। আমি বহু বছর ধরে মাদারসাটে আসি, বিশেষ করে যখন তৈরি হয়েছিল ওই 2016 সাল, সেই সময় থেকে যতবার এসেছি ভালোই অভিজ্ঞতা হয়েছে, কোনোবার সেরকম খারাপ অভিজ্ঞতা নেই। পরিষেবা যথেষ্ট ভালো, ব্যবহারও খুব ভালো। এই যে কখনো যেরকম আমি দেখেছি মানে এদের তরফে যদি কোনো ভুল হয় সেটার সাথে সাথে তারা কম্পেনসেট করে দেয়। ওভারঅল বলতে গেলে অভিজ্ঞতা ভালোই হয়েছে। আজকে কেমন লাগছে? ওয়েদারটা সত্যি কথা বলতে খুব ভালো ওয়েদার, তাই তো? ওয়েদারটা ভালো আছে। আর এরকম ওয়েদারে মানে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, যদিও আমরা বাড়িতে কেউ বলেও আসিনি। বাড়ির লোক চিন্তা করছে অবশ্যই একটুখানি, কোথায় গেল। যাই হোক, বেশিক্ষণ থাকবো না, জাস্ট খেয়ে বেরিয়ে যাবো। তো আশা করি তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালোই লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো সৈকত স্টে আউট। তো মাদারসাট থেকে আমরা বেরিয়ে গেলাম। তো ওয়েদারটা খুব একটা ভালো না, বৃষ্টি হচ্ছে হালকা ফুলকা। তো আর সেরকম কিছু নেই। আর সবচেয়ে বড় কথা, বাড়িতে যাওয়ার তারাও ছিল। জাস্ট একটু টাইম পাস, একটু এলাম অনেকদিন পর, ভালোই লাগলো। তো আমার তো কেমন লাগছে বলো? দারুণ লাগছে। আচ্ছা, পর আর কি একসাথে বেরোতে পারলাম। আর সবচেয়ে বড় কথা মানে ওই গাড়ি টায়ারটা মানে ওইটা জাস্ট একটা ছুতোই ছিল আমাদের কাছে। মেন ব্যাপারটা হচ্ছে কিছুটা টাইম পাস করা। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হয়ে যায় কি, মানে আমরা ডেলি লাইফে এতটা বিজি হয়ে পড়ি। ওরও এক্সাম শেষ হয়েছে, আর আমার তো রোজকার কাজ এবং ফ্যামিলি, নানান রকম টেনশন, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটু আউটিং বা একটু ছোটখাটো আউটিং বা টাইম পাস দুজন মধ্যে এগুলো দরকার পড়ে। না হলে কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। তো একঘেয়েমি জীবন হয়ে যায়। মুশকিলটা বলতে কিছু না, একঘেয়েমি একটা জীবন এসে যায়, সেটা ভালোও লাগে না। তো টাইম পাসের জন্য সত্যি কথা, টাইম পাস এবং মানে খাওয়া দাওয়ার জন্য সত্যি কথা মাদারসাটে কোনো যথেষ্ট ভালো রেস্টুরেন্ট আমাদের এখানে। তো লোকেশনটা আমার তো একটু বলে দেন। যারা কলকাতার দিক থেকে আসবে তারা হচ্ছে শান্তিপুর দিক দিয়ে যদি আসে, সেক্ষেত্রে মাদারসাট করে ডিমার্কেশন করা থাকে রাস্তায়, এখন করে দিয়েছে। এখন যেহেতু 4 লেন হয়ে গেছে, তো লেনটা মানে কৃষ্ণনগরের দিক থেকে কলকাতায় গেলে ওই লেনটাই পড়ে, তাও অসুবিধা নেই। ওইখানে রাস্তায় ডিমার্কেশন দেওয়া আছে, কোথা থেকে ইউটার্ন নিতে হবে, কোথা থেকে ডান দিক বা বাঁ দিক করতে হবে, ওটা বলা আছে। গড়াই পেট্রোল পাম্প বা মাদারসাট বলে যে কেউ চেনে, কলকাতার লোকেরাও চেনে, এমন একটা মানে এরা তৈরি করে ফেলেছে। আর কৃষ্ণনগর থেকে যারা মাদারসাট যাবে তাদের তো কোনো অসুবিধাই নেই। জাস্ট পেট্রোল পাম্পে, গড়াই পেট্রোল পাম্পের আগেই মাদারসাট, একদম পেট্রোল পাম্পের সাথেই মানে লাগানো আর কি মাদারসাটটা। আর
মানে এখানে ফ্যামিলি গেট টুগেদার বলো, বিয়ে রিসেপশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে অর্গানাইজ করা হয়। তো খুবই একটা বড় এরিয়া নিয়ে, যেটা কত স্কোয়ার ফিট বলতে হবে এটা ধারণা আমাদেরও নেই। যাই হোক,